প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যেভাবেই হোক বন্দর বিদেশিদের হাতে দিতেই হবে, চট্টগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা অভিমুখে লং মার্চে পুলিশের হামলা, ছাত্র শিক্ষক সহ শতাধিক আহত। উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ, ভুয়া স্লোগান দিলেন সাধারণ শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার রয়েছে বিস্তারিত। বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের প্রতিবাদ ও সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল 14 মে বন্দর পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় দ্রুত বিদেশি সেরা প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করার তাগিদ দিয়ে তিনি বলেন, আর কিছু শুনতে চাই না, এটার পেছনে থাক, অমুক তারিখের মধ্যে এগুলি সব দিয়ে দিতে হবে। বন্দর ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা, তাদের হাতে ছেড়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ রাজি না থাকলে তাদের রাজি করাতে হবে। মানুষের গড় রাজি করিয়ে দরকার নেই, রাজি করিয়েই করতে হবে। না বোঝার কারণে বলে যে এটা ভালো হবে না, এটা আমাদের ক্ষতি হবে, ওটা তো আমাদেরই ছিল, ওটা কেন দিয়ে দিচ্ছেন। কিন্তু যখন দেখবে এটা সবার জন্য ভালো হবে, তাহলে আপত্তি থাকবে। বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড, এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশের সুযোগ নেই। এর খুলে দিয়ে বাংলাদেশের অর্থনীতির পথ খোলা। এর পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যতই লাফালাফি, যতই ঢাপাঢাপি করো, কোনো লাভ হবে। দেখো, সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তীব্র বাধা এবং প্রতিবাদ সত্ত্বেও একক সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার কথা পুনর্ব্যক্ত করলেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লং মার্চে পুলিশ হামলা করে প্রায় শতাধিক শিক্ষক শিক্ষার্থীকে আহত করে। বুধবার দুপুর 12:30টার দিকে লং মার্চ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে পুলিশের হামলার বিচার ও 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দাবি পূরণের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সেখানেও অবস্থানের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যায়, কিন্তু ইউজিসি থেকে আসানোর কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা ঘোষণা করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার পৌনে 12টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 71-এর গণহত্যা ভাস্কর চত্বরের সামনে থেকে লং মার্চ শুরু করেন শিক্ষক শিক্ষার্থীরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। দুপুর 12:30টার দিকে লং মার্চ কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালায়। টিয়ারশেল, জল কামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটে করে প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে আহত করে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে দুপুর থেকেও বিক্ষোভ করতে থাকে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছে। সহকারী প্রক্টরকে পুলিশ আঘাত করেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচরণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল বিকাল 5টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায়। দাবি দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানাতে রাত 10টার পর অবস্থান কর্মসূচিতে আসেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্রুত প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। বৈঠকে শিক্ষার্থীদের 3 দফা দাবির বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে। যে কোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে। তথ্য উপদেষ্টার বক্তব্যের শুরুতে ভুয়া স্লোগান দেয় সাধারণ শিক্ষার্থী। পরে বক্তব্য চলাকালে বীর থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করা হলে তার মাথায় আঘাত হয়। এরপর বক্তব্য বন্ধ করে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এই বিষয়ে মাহফুজ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে স্যাবোটাজ করার চেষ্টা করছে। যারা আমার উপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নন। তবে তার এই কথা প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা বলেন, তিনি পুলিশ দিয়ে আঘাত করে রাতের বেলা তিনি আশার বাণী শোনাতে এসেছেন, যার ফলে শিক্ষার্থীরা তাকে ভুয়া স্লোগান দিতে বাধ্য হয়েছে। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।